আজকে হোক কালকে হোক এই অপকর্ম আমাদের কাছে শূন্য করে দিবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিচ্ছি, আওয়ামী লীগ সরকারকে বলবো, শেখ হাসিনা সরকারকে বলবো, আপনাকে অনুরোধ করছি, আপনার বাবা যেই মতকে অবৈধ ঘোষণা করেছেন, আপনি সেই মতকে অবৈধ ঘোষণা করুন। আমি বিশ্বাস করি এটা শেখ হাসিনাকে গদির থেকে নামাবার একটা কৌশল মাত্র, এটা ভারতের চক্রান্ত। কেন শেখ হাসিনাকে গদির থেকে নামাবার জন্য দরকার হলো ইসলামের বিরুদ্ধে আইন পাস করা। শেখ হাসিনা যতক্ষণ ইসলামের বিরুদ্ধে আইন পাস না করবে ততক্ষণ পর্যন্ত সাময়িকভাবে দেখা যায় তাকে গদি থেকে নামানো সম্ভব নয়। এজন্য ভারতের প্রতি যেহেতু শেখ হাসিনার ছোট্ট একটু কম, চীনের দিকে বেশি, কাজী ভারতের গুন্ডাগুলি, ওই ভারতের পাঁচটা গোলামগুলি যেগুলো আওয়ামী লীগের মধ্যে আছে, সেটা আওয়ামী লীগের শত্রু, ওরা চিন্তা করতেছে এই শেখ হাসিনাকে গদি থেকে নামাবার শুধু একটাই পদ্ধতি, সেটা হলো ইসলামের বিরুদ্ধে আইন পাস করো। ইসলামের বিরুদ্ধে আইন পাস করলে, মদের পক্ষে আইন পাস করলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। কারণটা কি? যেটা আপনি ইশতেহার ঘোষণা করেছেন শরিয়া বিরোধী কোন আইন আমি পাস করবো না, এটা আপনার ইশতেহারের ঘোষণা। আর মদের শরিয়া বিরোধী, আপনার ইশতেহার ছিল শরিয়া বিরোধী আইন পাস করবেন না। কাজে আপনার ইশতেহারের কথার সাথে যদি আপনার কথার মিল না থাকে, আপনি অবৈধ কাজ করেন, তাহলে আপনার ক্ষমতাও থাকে না। কাজে আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনাদের সুবুদ্ধি দেওয়া হয়, মদের আইন পাস করিয়েন না, নয়তো ওই মদের আইন পাস করলে যেরকম ওই মদ খোরা মাতাল হয়, আর মদের আইন পাস করলে ইসলাম পন্থীরা, আল্লাহর খাস বান্দারা, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা এমন ভাবে কলম ভাবে বিপ্লব করবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, মদের আইন প্রকাশ করতে পারবে ইনশাআল্লাহ। মদের আইন বাংলাদেশে পাস হতে দেবে না ইনশাআল্লাহ। যদি এই আইনকে বাতিল করার জন্য আপনাকে ডাক দেওয়া হয়, যদি মদের আইন বাতিল করার জন্য আপনাদেরকে ঢাকার আওয়ামী লীগ মুজাহিদ হযরত পিসাব আমাদের কাজের আহ্বানে ঢাকার ময়দান ডাক দেওয়া হয়, সবাই যাওয়ার জন্য রাজি আছে ইনশাআল্লাহ। ভাইরা আমার বসেন, ইনশাআল্লাহ 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 আমরা জীবন দেব, আমরা রক্ত দেব, আমরা শহীদ হব, মৃত্যুবরণ করব, কিন্তু বাংলাদেশে বলেন মদের আইন পাশ করে দেব ইনশাআল্লাহ। সব মৎসর বানাবেন এ শহর। নাম্বার 1 শোনেন, নাম্বার দুই আজকে শিক্ষা ডিপার্টমেন্ট থেকে ইসলামিক শিক্ষাকে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আমি মনে করি আওয়ামী লীগের মধ্যে 3 ধরনের লোক। একদল লোক আছে যারা নামাজ পড়ে রোজা রাখে, আর একদল লোক আছে যারা সাইন দেয়, এ ধান না ও ধান না, ইসলাম থাকলে থাক, চাইলে যাক, কোনো টেনশন নেই, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত। আর একদল আছে আওয়ামী লীগের মধ্যে নাস্তিক, আর ইসলামকে সহ্যই করতে চায় না। আর এই নাস্তিকের কারণেই আজকে আওয়ামী লীগকে গোটা বাংলাদেশের মানুষ ইসলাম বিদ্বেষী মনে করে। আওয়ামী লীগ তবে ভালো কাজ করুক না কেন, তাদের কাজ সব মেলান হয়ে যায় এই কুটিকার নাস্তিকের কারণ। কাজে ইসলামী শিক্ষা তুলে দেওয়া ষড়যন্ত্র করতে চাও, আমরা ইনশাআল্লাহ এমন আন্দোলন করে তুলব, ইসলামী শিক্ষা রাখবো না, এবং ইসলামী শিক্ষার গোটা প্রতিষ্ঠানে প্রত্যাবর্তন করবে ইনশাআল্লাহ। বাধ্যতামূলক প্রত্যেক প্রতিষ্ঠান ইসলামী শিক্ষা বানাতে হবে। এরপরে আসুন কাদিয়ানীরা, যেহেতু চরমরায় মাহফিল, ভাবতে সবাই চরমরায় চলে আসবে, এই ফাঁকে তারা সমাবেশ করার ঘোষণা দিয়েছে। ইনশাআল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতরা জিন্দা থাকতে ওই কাদিয়ানী কাফের বেঈমানের গোষ্ঠী বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করতে পারবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দিন অনুযায়ী চলা তৌফিক দান করেন, এবং এই দারুণের বিবর্তনবাদের থিওরি বাংলাদেশের পাঠ্যপুস্তকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ।
আল্লাহ আমাকে এবং আমাদের সবাই কবুল করে নেন। এখন কাবলা জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আদায়।